মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, দুরুদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল কওলুল বদী নামক কিতাবে রয়েছে, ইন্তেকালের পর হযরতে সৈয়দুনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিকে সিরাজের অধিবাসীদের কেউ স্বপ্নে দেখল যে তিনি মাথায় মতির তাজ সজ্জিত জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। স্বপ্ন দর্শনকারী জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতাম। এই আমলটাই আমার কাজে এসেছে যে আল্লাহ আযজা ওয়া জাল আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে তাজ পরিধান করিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আমার প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসলে দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। অসংখ্য ওয়াজিফা রয়েছে, যার মধ্যে দুরূদ শরীফের ফজিলত সবচেয়ে বেশি। বিশেষ করে জুমআতুল মুবারাকার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। কারণ জুমআতুল মুবারাকার দিনে রিওয়ায়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের কান মুবারক দিয়ে উম্মতের দুরূদ শরীফকে শ্রবণ করেন। পুরা সপ্তাহে ফেরেশতার পক্ষ হইতে আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম সহ বলা হয় যে আজ অমুক ব্যক্তি আপনার অমুক উম্মতি আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করেছে। কিন্তু শুক্রবারের দিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কান মোবারক দিয়ে শুনেন যে আমার কোন উম্মতি কে দুরূদ শরীফ পাঠ করেছে। তাই দুরূদ শরীফকে বেশি বেশি করে পড়ার অভ্যাস গড়ে তুলুন। এই শুক্রবারের দিনকে আমরা কাজে লাগাই আর যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত আর অতি শীঘ্রই আমরা মৃত্যুর নিকটবর্তী হতে যাচ্ছি। আর দেখতে দেখতে একদিন আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। তাই এই জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, যে হুকুম আহকাম দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমাদের এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের থেকে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায় বা গুনাহ হয়ে যায়, তাহলে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলার কাছে আমরা যেন তওবা করি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সত্য অন্তরে তওবা করি। আজ কষ্টের বিষয় যে আমাদের মধ্য হইতে অনুভূতি এবং অনুশোচনা আমাদের অন্তর হইতে এভাবে করে নিঃশেষ হয়ে গেল যে আমরা গুনাহ করি কিন্তু আমাদের অনুভূতি হয় না। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি কিন্তু আমাদের অনুশোচনা হয় না যে কার নাফরমানি আমরা করলাম। অথচ আমাদের বুজুর্গানি দিন কীভাবে করে অনুশোচনা করতেন, অনুভূতি প্রকাশ করতেন আর পৃথিবীতে থেকে নিজেকে নিজে শাস্তি দিতেন যে আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতে পারলাম, কিভাবে আমার থেকে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেল। ওই খোদাই আহকামুল হাকিমিন যিনি আমাকে সৃষ্টি করেছে আমি তারই নাফরমানি করছি, নিজেকে শাস্তি দিত। তো তাদের তওবা করার পদ্ধতি, তারা কিভাবে ক্ষমা চেত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে, আসুন শ্রবণ করুন।
হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত সৈয়দুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার অনাবৃষ্টি হইল। বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, যার কারণে জমিন ফসল সব শুকিয়ে গিয়েছিল। মানুষ আহার করার জন্য শস্য ক্ষেত কিছু হচ্ছিল না। লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আবেদন করলো, হে কালিমুল্লাহ, দোয়া করুন যেন বৃষ্টি হয়। তো তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উখরুজু মাইয়া ইলাল জাবাল, আমার সাথে পাহাড়ে চলো। তো সব লোক তার সাথে চলতে আরম্ভ করলো। তখন তিনি ঘোষণা করলেন যে আমার সাথে এমন ব্যক্তি আসবে যে কখনো গুনাহ করেনি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ইরশাদ করেন, লা ইয়াতবাউনি রাজুলুন আসাবা যামবা, আমার সাথে এমন ব্যক্তি আসে না যার থেকে জীবনে কখনো একটি মাত্র গুনাহ হয়েছে। এই কথা শোনার সাথে সাথে সবাই ফিরে গেল। শুধুমাত্র বরকুল আবিদ নামক একজন একচোখা ব্যক্তি তার সাথে যেতে লাগলো। হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আলান তাসমা মা কুলতা, আমি কি বলেছি তুমি কি শুনো নাই? আমি বলেছি যার থেকে কোনো গুনাহ হয় নাই সে আমার পিছনে আসবে। তো তোমার থেকে কি কখনো আল্লাহর নাফরমানি হয় নাই? তো সে আরজ করলো যে হুজুর আমি শুনেছি। হে কালিমুল্লাহ, আমার নিজের আর কোনো অপরাধ তো আমার মনে আসছে না, তবে একটি বিষয় উল্লেখ করছি, যদি তার গুনাহ মনে হয় তবে আমিও ফিরে যাব। মুসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, তা কি? আরজ করলেন, একদিন আমি পথ চলার সময় কারো ঘরের দিকে এক চোখ দ্বারা উঁকি মেরেছিলাম। তখন সেখানে কেউ দাঁড়িয়েছিল। কারো ঘরে এভাবে উঁকি মারাতে আমার খুবই অনুশোচনা হলো। আমি খোদা ভীতিতে কেঁপে উঠলাম। আমার মাঝে অনুতাপ প্রাধান্য বিস্তার করলো এবং যে চোখ দ্বারা উঁকি মেরেছিলাম আমি অনুশোচনা অনুভব করে সে চোখকে আমি উপরে ফেলে দিলাম। যে চোখ দ্বারা আমি কারো ঘরে উঁকি মেরেছিলাম সে চোখকে আমি উপরে ফেলে দিলাম। এবার বলুন, ইনকানা হাযা যামবান রাজাতু, যদি এটি গুনাহ হয়ে থাকে তাহলে আমি ফিরে যাব। হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে নিলেন। এরপর তুর পাহাড়ে গিয়ে তিনি ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করো। তখন সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন এবং বললেন, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, তোমার ভান্ডার কখনো শেষ হয় না এবং কৃপণতা তোমার গুণ নয়। তোমার দয়া ও অনুগ্রহে আমাদের উপর পানি বর্ষণ করে দাও। আল্লাহু আকবার। ওই ব্যক্তির দোয়া করা শেষও হয় নাই, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এবং হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম এবং সেই ব্যক্তি ভিজতে ভিজতে পাহাড় থেকে ফিরে এলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক। আমার প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য মদিনী ফিল রয়েছে। বুদ্ধিমান মুমিন মুসলমান সেই যে বুজুর্গানে দিনদের ঘটনা থেকে, বুজুর্গানে দিনদের রিওয়ায়াত থেকে, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করে। শুধু শুনে ভুলে গেলে হবে না। এর থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? প্রথমত তো আমাদের জন্য এক নম্বর মদিনী ফুল হচ্ছে কে নেককার বান্দাদের সংস্পর্শে থেকে বা নেককার বান্দাদের নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। নেককার বান্দাদের সাথে নিয়ে বা নেককার বান্দাদেরকে যদি বলা হয় আপনি আমার জন্য দোয়া করুন, তো এই দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলার দরবারে মকবুল রয়েছে। হযরত সাইয়েদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন। আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে তিনি কথা বলতেন। এরপরেও তিনি ওই ব্যক্তিকে পাহাড়ে নিয়ে গিয়ে বললেন, তুমি দোয়া করো আল্লাহ তাআলার কাছে। কারণ মুসা আলাইহিস সালাম নিজ জাতিকে, নিজ সম্প্রদায়কে এবং কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি মানুষ পৃথিবীতে আসবে সবাইকে শিক্ষা দিতে ছিলেন যে জেনে রাখো, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হয় তারা যখন হাত উঠায় দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়াকে ফিরিয়ে দেন না। তাই নেককার বান্দাদের কাছ থেকে দোয়া করাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। তাই আজ বর্তমানে কেউ যদি মাজারে গিয়ে
মাজারের যে আল্লাহর ওয়ালি শায়িত অবস্থায় রয়েছেন তার ওসিলা নিয়ে কেউ যদি দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই মুবারক ব্যক্তির কারণে যে কবরে শায়িত অবস্থায় রয়েছে তার ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। রিওয়ায়াতে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইনদা যিকরিস সলিহিন তানজিলু রাহমাতুন, যে যেখানে নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যেখানে স্বয়ং নিজেই আল্লাহর ওয়ালিরা রয়েছে, যেখানে স্বয়ং নিজেই মাজারের মধ্যে আল্লাহর ওয়ালিরা শায়িত অবস্থায় রয়েছে, তাদের বরকতের কি অবস্থা হবে। তো কেউ যখনই কোনো কষ্টের মধ্যে থাকুক না কেন, কোনো বিপদের মধ্যে থাকুক না কেন, মাজারে গিয়ে তাদের ওসিলা নিয়ে দোয়া চাওয়া উচিত। আসলে চাওয়া পাওয়া তো আল্লাহ তাআলার কাছেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার দিকেই চাই, তোমার দিকে প্রার্থনা এবং সাহায্য করি, তা তো সত্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য ওসিলাকে প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওসিলাকে তালাশ করো। এই ওসিলা শব্দ, মাধ্যম শব্দটি কোরআনে পাকে এসেছে। আল্লাহ তাআলা ভয়ের সাথে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে আল্লাহকে পাবে, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলাও লাগবে। তাই কখনো এই মাদিনী ফুলটা আমরা আমাদের মন মস্তিষ্কে বসিয়ে নেই। যখনই কোনো সমস্যা থাকুক না কেন, আমি তো গুনাহগার, আমার জিহ্বা গুনাহগার, আমার হাত গুনাহগার, যে হাত উঠে আমি দোয়া করব, হতে পারে তা কবুল নাও হতে পারে, কিন্তু আমি যদি কোনো মাজারে গিয়ে আল্লাহর ওয়ালির ওসিলা নিয়ে দোয়া করি তো আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন কিভাবে করে আল্লাহ তাআলার একজন নেককার বান্দা নিজের অনুশোচনাকে আল্লাহ তাআলার জন্য প্রকাশ করলো, যে হে আল্লাহ, আমি কারো ঘরের মধ্যে উকি মেরে ফেললাম। রিওয়ায়াতে এসেছে যে ওই ব্যক্তি যে উকি মেরেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে মারেন নাই। পথ চলতে অতিক্রম করার সময় উনার চোখ সেদিকে পড়ে গিয়েছিল, এরপরও তিনি সহ্য করতে পারেন নাই এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে নিজে সে চোখটি উপরে ফেলে দিলেন, যে আমি সে চোখই রাখবো না যে চোখ দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়। তো কেমন তওবা ছিল তাদের, কেমন অনুশোচনা ছিল তাদের মধ্যে। আমরা নিজেরা একটু চিন্তা করি, নিজেরা একটু নিজেদের মস্তিষ্ককে খাটাই, যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে চোখ দিয়েছে, যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে জবান দিয়েছে, যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে হাত এবং পা দিয়েছে, যার কারণে আমি আজকে আমার পরিবার পরিজনকে পরিচালনা করতে পারছি, যার কারণে আজ আমি পৃথিবীতে আমার সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সব বাদ দিলাম, যার কারণে আজ আমার অস্তিত্ব রয়েছে, আমি কিভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারি? কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করতে পারি? যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিদ্রা যান না, যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমন্ত অবস্থা থাকেন না, সর্বদা আমাকে দেখছেন। আজ আমরা যখন অফিসে থাকি, চাকরির মধ্যে থাকি, তখন আমরা যখন কোনো ভুল ত্রুটি করে ফেলি তার লুকানোর চেষ্টা করি যেন আমার বস দেখে না নেয়। আমার বস দেখলে সমস্যা করবে, আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমরা বসের ব্যাপারে এত চিন্তা ভাবনা করি যেন আমার বস দেখে না নেয়, এর জন্য আমি ভুল না করি, এর জন্য আমি ছুটি কম করি। সে রাব্বুল আলামিন যে আমাকে সর্বদা দেখছেন, সর্বদা আমার আমলনামা দেখছেন, শুধু তিনি তো দেখছেন, আল্লাহ তাআলার সাথে সাথে আমার সাথে ফেরেশতারাও আছে যারা আমার আমলনামা লিখছেন। এত কিছু জানার পরেও আমার কাছে অনুতপ্ত হচ্ছে না। এ কারণে আমার প্রিয় ইসলাম ভাইরা, কেন আমরা আমাদের কাজের মধ্যে বরকত পাই না? কেন আমাদের উপর এত বালা মুসিবত চলে আসতেছে? কেন এত ধরনের নির্দোষণা আমাদের চোখের সামনে রয়েছে? আমাদের নাফরমানির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তিনি ওসব জিনিস সৃষ্টি করবে যা তোমরা জানো না। কোরআনে পাকের মধ্যে 1500 বছর পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সৃষ্টির কথা বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের অস্তিত্বকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি ঘর বাড়ি সৃষ্টি করেছি, ঘোড়া গাড়ি সৃষ্টি করেছি, আরও এমন কিছু সৃষ্টি করব যা তোমরা জানো না। আজ 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, বিশ্ব টেকনোলজির দিক দিয়ে কত আগে গিয়েছে, সবার মুখে টেকনোলজি, সবার মুখে ইকোনমিক দিক দিয়ে কত উন্নতি করতে পারি। প্রত্যেক দেশ শুধু এই চিন্তার মধ্যে থাকে, আমি কিভাবে উন্নতি লাভ করব।
সবাই এই চিন্তার মধ্যে রয়েছে, টেকনোলজি নিয়েই রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার যা সৃষ্টি হয় তার তুলনায় কেউ কিছু করতে পারে না। আল্লাহ তাআলার একটা ক্ষুদ্র মাখলুক, যাকে খালি চোখে দেখা যায় না, যাকে বোঝা যায় না, যার স্পষ্ট মানুষ উপলব্ধি করতে পারে না, যাকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো ভিসা পাসপোর্ট লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না, সে আল্লাহ তাআলার মাখলুক একটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে দিয়েছে। আর এমন কোনো টেকনোলজি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে ওই ছোট মাখলুককে, ছোট সৃষ্টিকে, ওই মহামারীকে থামাতে পারবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আগেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা কি সৃষ্টি করবেন, তোমরা তা জানো না। আজ আমাদের টেকনোলজি নিয়ে আমরা গর্ব করি, আজ আমরা নিজেকে বড় মনে করি। আজ আমি আমার কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল দাঁড়া করে দিলে আমি গর্ববোধ করি। আমার আন্ডারে অনেকগুলা মানুষ নিজের জীবনকে পরিচালনা করছে, আমার মাধ্যমে অনেকের পরিবার পরিচালনা হচ্ছে, আমরা গর্ববোধ করি। এতই যদি আমাদের মধ্যে অথরিটি থাকতো, তাই ক্ষুদ্র মাখলুক থেকে আমরা কেন পারছি না? সমস্ত বিশ্বের মধ্যে এই মহামারীর কারণে আজ আতঙ্কিত, কেউ অভাবের মধ্যে রয়েছে, কারো ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গিয়েছে, বিভিন্নভাবে কারো আপনজনের মৃত্যু হচ্ছে, কেউ কিছু করতে পারছে না। এসব কিছু আল্লাহ তাআলার নিদর্শন। কোনো জায়গায় পঙ্গপালের ঝাঁক, তো কোনো জায়গায় মহামারীর আক্রমণ, তো কোনো জায়গায় ঘূর্ণিঝড় সাইক্লোনের মতো আক্রমণ, তো কোনো স্থানে ভূমিকম্প, এসব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হইতে আমাদের জন্য একটি নিদর্শন। স্মরণ রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা নিদর্শন হয়ে থাকে তা দুই রকম বান্দার জন্য হয়ে থাকে। এক রকম নিদর্শন তাদের জন্য হয় যাদেরকে সে নিদর্শন দেখিয়ে শাস্তি দেওয়া হয়, আর এক রকম নিদর্শন দ্বারা বান্দাদেরকে ভয় দেখানো হয়। যাদেরকে নিদর্শন দ্বারা ধ্বংস করা হয়, উদাহরণস্বরূপ পঙ্গপাল, মহামারী ভাইরাস, বিভিন্ন ধরনের আক্রমণজনক ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এসব কিছু দ্বারা অনেককে ধ্বংস করে দেওয়া হয়, কারণ তাদের সময় এবং সীমা শেষ হয়ে যায়। আর অনেকে সুযোগ দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিদর্শনকে প্রকাশ করেন, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য যে হে বান্দা, আমার নিদর্শন দেখো, ভয় পাও, তওবা করো আমার কাছে এবং আমার ইবাদতে লেগে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ বিশ্বে যা দেখছে, আজ এত টেকনোলজি আগানোর পরেও বিশ্ব আজ যা দেখছে, 1500 বছর পূর্বে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে তা পূর্বেই বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুল আরাফে ইরশাদ করেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জাওয়াদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিম মুফাসসালাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি পূর্বেকার উম্মতিদের উপর, তাদের উপর আমি পাঠিয়ে দিলাম তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড় আমি পাঠিয়েছিলাম তাদের উপর, এবং তাদের শাস্তির, তাদের গুনাহের কারণে আমি তাদের উপর পঙ্গপালের দলকে পাঠিয়েছিলাম, যাতে করে তাদের শস্য শ্যামল সব ধ্বংস হয়ে যায়। আমি তাদের উপর উকুনের দলকে পাঠিয়েছিলাম, এবং ব্যাঙের দল। ব্যাঙও পঙ্গপালের মতোই একটি দল, যা এখন পর্যন্ত আমাদের নতুন প্রজন্মকে দেখে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এখনো এই আযাবটি দেখে নাই, কয়েকটি দেখে নিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, এবং প্রকাশ্য নিদর্শন আল্লাহ তাআলা পাঠিয়েছিল। এরপরেও পূর্বেকার উম্মতিরা কি করেছিল? তারা গর্ববোধ করেছিল, তারা অহংকার করেছিল। এরপরও তারা আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ে নাই। ওয়া কানু কওমান মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন তারা ছিল অপরাধী, আর এই অপরাধের কারণে তাদেরকে এই আযাব দ্বারা ধ্বংস করা হয়েছিল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। আজ আমাদেরকে নিদর্শন দ্বারা ভয় দেখানো হচ্ছে, যাতে করে আমরা তওবা করি, আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমার প্রিয় ইসলাম ভাইরা, আমরা এই পৃথিবী থেকে কি পেয়েছি? যার কাছে যে অভাবে রয়েছে তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি কিছুই পাই নাই, আমি অভাবে। যার কাছে ধন দৌলত রয়েছে তাকে জিজ্ঞাসা করলে তুমি কি পেয়েছো, সে বলবে আমি শান্তিই পাইনি জীবনে আমার অনেক অশান্তি, আমার জীবনে ধন দৌলত সব আছে কিন্তু আনন্দ নেই। আমি এমন রোগের মধ্যে আক্রান্ত রয়েছি যার কোনো চিকিৎসা নেই, এমন হার্টের বিমারি, কিডনির রোগ, ক্যান্সারের রোগ, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। প্রত্যেক মানুষের কোনো না কোনো ধরনের সমস্যা রয়েছে। আমরা দুনিয়া থেকে কি পেয়েছি? আসল পাওয়া এবং যাওয়া সব কিছু তো আল্লাহ তাআলার উপরেই।
সমস্ত বিশ্বাস এবং আস্থা তো আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত আমাদের। দেখুন আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে বান্দারা, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব এবং দেখব যে তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে, তোমাদের মধ্যে কারা আমার নিকট তওবা করে, তোমাদের নিকট কারা নেক পন্থায় চলে আসে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হ্যাঁ আমার বান্দারা, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। তোমাদেরকে ভয় দেখিয়ে, আজ বিশ্বের মধ্যে সম্পূর্ণ বিশ্ব আতঙ্কিত রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, নিজের জীবন নিয়ে ভয়ের মধ্যে রয়েছে। ভয়ের মধ্যে থেকে এ ভয় আল্লাহ তাআলা যার ব্যাপারে আগে বলে দিয়েছেন, ওয়াল জুই, আমি তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করব অভাবের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে। আজ বিশ্বে ক্ষুধার মধ্যে রয়েছে, অসংখ্য পরিবার, হাজারো হাজার পরিবারের কাছে খাবার টাকা নাই, পেটে বক্ষণ করার টাকা নাই, অভাবের মধ্যে রয়েছে। সম্পূর্ণ বিশ্ব এই আয়াতের প্র্যাকটিক্যাল প্রতিচ্ছবি। আরও আগে চলুন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমাদের সম্পদের মধ্যে ক্ষতি করে, তোমাদের ব্যবসার মধ্যে ক্ষতি করে, তোমাদের চাকরি নিয়ে। আজ অসংখ্য চাকরিজীবী আমাদের কাছে লুকায়িত নয়, অসংখ্য চাকরিজীবী নিজের চাকরি হারাচ্ছে, অসংখ্য বিজনেসম্যানরা, ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নুকসান তাদের হচ্ছে, ক্ষতি তাদের হচ্ছে। তো কি এই আয়াতের উপর, এই আয়াতের প্রতিচ্ছবি আমরা দেখছি না? এবং আমি তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমাদের আপনজনের প্রাণ নিয়ে, তোমাদের আপনজনের রূহকে কবজ করে। আজ সন্তানের সামনে পিতার মৃত্যু হয়ে যাচ্ছে, সন্তান কিছু করতে পারছে না। আজ পিতার সামনে যুবক সন্তানের মহামারীতে ইন্তেকাল হয়ে যাচ্ছে, বাবার কাছে টাকা থাকার পরেও নিয়ে সন্তানের চিকিৎসা করতে পারছে না, চিকিৎসাই তো নাই, হাত ছাড়া। এটা হচ্ছে মহামারী। এই কোরআনে পাকের আয়াতের প্রতিচ্ছবি। শস্য ক্ষেতের মাধ্যমে আমি তোমার অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সামারাত অর্থ হচ্ছে শস্য ক্ষেত। দেখেন আজ ক্ষতি হচ্ছে শস্য ক্ষেতে পঙ্গপালের মাধ্যমে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখন সম্পূর্ণ আয়াতটি শুনুন। আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার্ত রেখে, তোমাদের সম্পদের মধ্যে ক্ষতি করে, তোমাদের আপনজনের রূহকে নিয়ে, এবং তোমাদের ফলসমূহের মাধ্যমে। আর যারা এসব মুসিবতের মধ্যে, এই কষ্টের মধ্যে, যা আজ আমাদের বিশ্ব দেখছে, আজ আমরা দেখছি এই আয়াতের প্রতিচ্ছবি, যা আমাদের জন্য পরীক্ষা চলছে। যারা এই পরীক্ষার মধ্যে এই নির্দেশনকে বুঝে নিবে এবং চিনে নিবে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা এবং ইস্তেগফার করবে, ধৈর্য ধারণ করবে, তার জন্য কি সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের পরেই রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কাদেরকে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপর কোনো মুসিবত আসে, যখন তাদের উপর কোনো কষ্ট আসে, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহ তাআলার জন্যই এই পৃথিবীতে এসেছি এবং আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ আমার প্রিয় ইসলামী ভাইরা, এই পৃথিবীতে যতই কষ্ট আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, ধৈর্য ধারণও করতে হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি ছেড়ে দিতে হবে। এসব আল্লাহ আমাদের নাফরমানির কারণেই প্রিয় ইসলামী ভাইরা এসব আমরা দেখছি। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা তওবা করি, আমাদের ইবাদতকে আমরা বাড়িয়ে দেই, সংক্ষিপ্ত সময়ের জন্য নয়। আমাদের যতটুকু বাকি জীবন রয়েছে আমরা আল্লাহ তাআলার কাছে সত্য অন্তরে তওবা করি। যেভাবে মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে ওই বরুখুল নামক ওই আবিদ ব্যক্তিটি কিভাবে নিজের অনুশোচনা প্রকাশ করলো, ঠিক সেভাবে প্রিয় ইসলামী ভাইরা আমাদের বুজুর্গানে দিনরা যখন তাদের থেকে কোনো নাফরমানি হইতো, আল্লাহ তাআলার আযাব এবং শাস্তি আসার পূর্বেই তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতেন। আর যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহর রহমত অনেক বড়, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তওবা করতে হবে, নেক পথে চলবো, সুপথে চলবো, তো আমাদের প্রত্যেক কাজের মধ্যে বরকত হবে। যেমনই বিপদ আপদ মহামারী আসুক না কেন, আল্লাহ তাআলার ফেরেশতারা এবং আল্লাহ তাআলার রহমত আমাদেরকে বাঁচিয়ে দিবে। আর যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি না ছাড়ি, আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন, কোনো ধরনের সতর্কতা আমাদেরকে বাঁচাতে পারবে না, যখন আল্লাহ তাআলার শাস্তি আমাদের নিকটে চলে আসবে। একজন বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে রয়েছেন, তার বয়স ছিল প্রায় 40-45 বছর, কিতাবে এভাবে বর্ণিত রয়েছে। তিনি মৃত্যুর সময় প্রচুর পরিমাণে কাঁদছিলেন। তো এই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার ভক্ত তার নিকট এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন, মৃত্যুর ভয়ে? বলে, আর মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি এই কারণে কাঁদছি যে জানি না আল্লাহ তাআলা আমার যদি তওবার দরজায় বন্ধ করে দেয় তাহলে আমার কি হবে। এ বলতে বলতে কিছুক্ষণ পর দেখা গেল যে ওনার চক্ষু থেকে হলদে রঙের পানি বের হচ্ছে, হলদে রঙের অশ্রু বের হচ্ছে। তো ওই ভক্ত ব্যক্তিটি বলল, হুজুর আপনি কি রক্তের অশ্রু প্রবাহিত করছেন? বললেন যে আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় কাজ করছে, যদি আল্লাহ তাআলা আমার তওবার দরজায় বন্ধ করে দেয় তাহলে আমার কি হবে। এর কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যায়। কিছুদিন পর ওই ভক্ত ব্যক্তিটি ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো ওই ভক্ত ব্যক্তি বলল, কি কারণে ক্ষমা করে দিয়েছেন? অশ্রু প্রবাহিত করার কারণে? তিনি বললেন, হ্যাঁ, অশ্রু প্রবাহিত করার কারণে আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে নিজের নৈকট্য দান করেন। আর এতে শেষ নয়, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন যে হে ফাতেহ, ওই বুজুর্গ ব্যক্তি রহমাতুল্লাহ তাআলার নাম ছিল ফাতেহ মোহালি। তো আল্লাহ তাআলা বলেন, হে ফাতেহ, তুমি কেন নিজের চক্ষু প্রবাহিত করছিলে? তখন আমি আল্লাহ তাআলাকে আরজ করলাম যে হে আল্লাহ, আমি এ ভয়ে কাঁদছিলাম যে জানি না তুমি যদি আমার থেকে নারাজ হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আমার ভয়ে কাঁদছিলে? আমি এর জন্য কাঁদছিলাম, জানি না মৃত্যুর পর তুমি যদি আমার তওবার দরজায় বন্ধ করে দাও তাহলে আমার কি হবে, যে তবায় তুমি আমার কবুল না করো তাহলে আমার কি হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, হে ফাতেহ, সত্যি করে বলো তোমার আসল উদ্দেশ্যটা কি ছিল? কারণ 40 বছর পর্যন্ত তোমার হেফাজতকারী ফেরেশতারা আমার নিকট আসতে থাকে, কিন্তু 40 বছরে তোমার আমল নামে কোনো গুনাহ ছিল না, তোমার আমল নামে কোনো নাফরমানি ছিল না। 40 বছর পর্যন্ত তোমার আমল নামায় কোনো গুনাহ লিখিত ছিল না, তারপরে তোমার অনুশোচনা, তারপরে তোমার অনুতপ্ত হওয়াটা আমার এত প্রিয় হয়েছে, আমি তোমাকে জান্নাতুল ফিরদৌস দান করলাম। এটা কি বলে অনুশোচনা? এটা কি বলে অনুতপ? আমরা জানি না সারা দিনে হাজারো গুনাহ করি না কেন আমাদের কোনো অনুশোচনা আসেই না। আমার প্রিয় ইসলাম ভাইরা, না না, এইভাবে হলে আমাদের জীবন ক্ষতির মধ্যে রয়েছে, আমরা ক্ষতির মধ্যে রয়েছি। যদি এটাকে আমরা আমাদের সাধারণ জীবন মেনে নেই তাহলে আমরা ক্ষতির মধ্যে রয়েছি। জি হ্যাঁ, আমরা ক্ষতির মধ্যে রয়েছি। আমাদেরকে বাস্তব মানতে হবে মৃত্যু অতি নিকটে, আর খুব শীঘ্রই আমাদেরকে অন্ধকার কবরে একা যেতে হবে। আমরা পৃথিবীর যে স্থানে থাকি না কেন মৃত্যু আমাদের নিকট পৌঁছে যাবে। রিজিক এবং মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। মানুষ যেখানে থাকুক না কেন তার রিজিক তার কাছে পৌঁছে যাবে, অনুরূপ মানুষ যেখানে থাকুক না কেন তার মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। তাই মৃত্যু থেকে ভয় করা উচিত। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা উচিত। আস্তাগফিরুল্লাহ, আমরা চলতে ফিরতে এটা পাঠ করি কমপক্ষে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। ছোট ছোট দোয়া পাঠ করি, আল্লাহর কাছে অন্তর থেকে আমরা ক্ষমা প্রার্থনা করি। নামাজের মধ্যে হাত উঠায় আল্লাহর কাছে 2টা অশ্রু ফেলাইও আমরা যদি সম্ভব হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। জানি না কোন সময় আমার মৃত্যু চলে আসে, জানি না এই নামাজটাই, এই দোয়াটাই আমার সর্বশেষ দোয়া বা নামাজ হয়। হতে পারে আমি এই নামাজ থেকে উঠবো, অন্য পক্ষে যাওয়ার পূর্বে আমার রূহ কবজ হয়ে যায়। এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে 2 চক্ষু ফালিয়ে হলেও আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। যদি এক ওয়াক্তের তওবা আমার কবুল হয়ে যায় আর মৃত্যুর পর যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন ও তওবা করার কারণে, তাহলে আর কি চাই আমাদের? এর চেয়ে বলো পাওয়ার কি আমাদের, যদি আমাদের রব প্রতিপালক আমাদের থেকে রাজি এবং খুশি হয়ে যায়। মৃত্যু তো আমাদের বরং অর্জন করতেই হবে, একদিন মরতেই হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আমি নিয়াত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে যে আমরা শ্রবণ করলাম এটা শুধু শ্রবণ পর্যন্ত নয়, এটাকে আমরা প্র্যাকটিক্যালি নেই, প্র্যাকটিক্যালি আমরা এটাকে নেই এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার প্রতিজ্ঞা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজয় নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরি যেন ঈমান নিয়ে